সাবেক ভারতীয় ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর সাম্প্রতিক সময়ে এশিয়ার বিভিন্ন দলের খেলা পর্যালোচনা করে জানিয়েছেন, বর্তমান টুর্নামেন্টে ভারতের পর বাংলাদেশই এখন সবচেয়ে শক্তিশালী দল। অন্যান্য দলের শক্তিমত্তা এবং দুর্বলতা পর্যালোচনা করেই বাংলাদেশকে এশিয়ার দ্বিতীয় সেরা দল মেনেছেন তিনি। সঞ্জয় মাঞ্জরেকর প্রথমে জানান, সব দলকে পর্যবেক্ষণ করার পর শুরুতে তার মনে হয়েছিল আফগানিস্তান ভারতের পর দ্বিতীয় সেরা দল হতে পারে। আফগানিস্তানের সাম্প্রতিক উন্নতি এবং ধারাবাহিক পারফরমেন্সেই তাকে এমনটা ভাবতে বাধ্য করেছিল। বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেল সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানই শক্তিশালী এবং এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি। তবে শেষ পর্যন্ত বাস্তবতা তার প্রাথমিক ধারণা বদলে দিয়েছে। বাংলাদেশের সামগ্রিক পারফরমেন্স এবং ধারাবাহিকতা তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। শ্রীলঙ্কার বোলিং দুর্বল হলেও বাংলাদেশ প্রায় সব বিভাগেই প্রতিপক্ষকে চাপে ফেলেছে। এ কারণেই তিনি বাংলাদেশকে ভারতের পর দ্বিতীয় সেরা দল হিসেবে আখ্যা দিয়েছেন তার ভাষায়। তবে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা দল। শ্রীলঙ্কার বোলিং দুর্বল, কিন্তু বাংলাদেশ মোটামুটি সব সেক্টরেই ভালো করছে। বর্তমান ফর্মে বাংলাদেশেই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টে। সঞ্জয় মাঞ্জরেকর এই আলোচনায় পাকিস্তান দল নিয়েও তীব্র সমালোচনা করেন। তার মতে পাকিস্তানের ক্রিকেট অন্তত 15 বছর পিছিয়ে আছে। বিপরীতে বাংলাদেশের খেলোয়াড়েরা মাঠে ভিন্ন রকম আবেগ এবং তেজ নিয়ে খেলছে। বিশেষ করে তরুণদের ক্রমান্নতি মুগ্ধ করেছে তাকে। পাকিস্তানের সঙ্গে তুলনা করতে গিয়েই তিনি বলেন, পাকিস্তান প্রায় 15 বছর পিছিয়ে আছে। বাংলাদেশের প্যাশন অনেক বেশি, তরুণরা দিন দিন উন্নতি করছে। পাকিস্তান এখন দুর্বল।